যেই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জন্য নিশ্চিত করে দিয়েছেন। সে হতে পারে বৃদ্ধ, সে হতে পারে শিশু। যেকোনো পর্যায়ের জন্য আল্লাহ তাআলা মৃত্যুটাকে মানুষের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে কোন মানুষ এই দুনিয়া থেকে মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না। তার মানে মৃত্যু অবশ্যই ধরবে। এজন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মানে প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে আসবে, পরীক্ষা দিবে, তার পরবর্তীতে ওই ব্যক্তি এই দুনিয়া থেকে চলে যাবে। তার কারণ কি? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন, "ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।" আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবন তো কেবল একটা খেলতামাশার ছলনাময় জায়গা। যেখানে একে অপরের সাথে মারামারি করবে, একে অপরের সাথে দাঙ্গা-হাঙ্গা, মারামারি, খুন, রাহাজানি, ফাসাদ ইত্যাদি সৃষ্টি করবে। অতএব তোমরা যে দুনিয়া নিয়ে পাগল, যে দুনিয়ার এত মায়া, যে দুনিয়াকে ছেড়ে তোমরা চলে যেতে চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কাইয়ুস মান দানা নাফসা, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জীবনের জন্য কিছু করে। অতএব আমাদের টাকা-পয়সা আছে, আমাদের ধন-দৌলত আছে, আমাদের ক্ষমতা আছে, আমাদের সবকিছুই আছে। কিন্তু আল্লাহর নবী এই ব্যক্তিকে কখনোই মেধাবী বলে নাই। ওই ব্যক্তি সবচেয়ে বড় মেধাবী। একজন ব্যক্তি যদি রিক্সা চালকও হয়, সে এই দুনিয়াতে থাকা অবস্থায় তার নিজের জন্য কিছু দান করে গেল। আপনি যদি হয়তোবা ভাবেন যে আপনার সম্পদ এটা আপনার সন্তান আপনার জন্য দান করবে, এটা ভুল কথা। আপনি যেমন দুনিয়াতে সম্পদ নিয়ে সম্পদকে আরো উপার্জন করার জন্য পাগলপারা হয়ে আছেন, ঠিক অনুরূপভাবে আপনার সন্তানও তার সম্পদকে বাড়ানোর জন্য এভাবে পাগলপারা হয়। মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা দুনিয়াটাই তার হয়ে যায়। এইজন্য সর্বপ্রথম আমাদের চেষ্টা এবং সংগ্রাম থাকতে হবে আমরা কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাহলে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করে তুলবেন। আল্লাহ তাআলার আমরা সবকিছু পাবো এবং জানবো। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, "কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবু আও আবিরুস সাবিল।" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো, যেন তোমার মনে হয় তুমি এই দুনিয়াতে একজন পথিক, ভিখারি, তোমার কোনো ঘর নাই, তোমার বাড়ি নাই, তোমার কিচ্ছু নাই। তাহলে আখিরাতের কথা তোমার রিমাইন্ডে বেশি, বেশি স্মরণে আসবে। তাহলে তুমি আল্লাহকে মনে করতে পারবে। তাহলে ইসলামের বিধিবিধানগুলো তুমি মানতে পারবে। যদি তুমি আখিরাতের কথা বেশি, বেশি স্মরণ করতে পারো। আর যদি এইটা মনে করতে পারো যে দুনিয়াতে আমি একজন ফকির, আমি একজন পথিক, আমি একজন রাস্তায় যেভাবে একজন মানুষ চলাফেরা করে যার ঘর নাই, বাড়ি নেই, এভাবে যদি কোনো মানুষ চলাফেরা করতে পারে, তাহলে সে আখিরাতের সফলতা অর্জন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুনিয়ার জীবন এমন একটা বিষয়, দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা, মানুষের সাথে কথাবার্তা, উঠা বসা, এই সবকিছু হচ্ছে পাপের মূল। এই সবকিছু হচ্ছে গুনাহের মূল। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার এমন ঘর যার মানুষ অচিরে এখান থেকে বিদায় নিবে। ইমাম হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দুনিয়ার হচ্ছে তোমাদের জন্য এমন ঘর যার মানুষ এই দুনিয়া থেকে অচিরেই বিদায় নেবে। শুধু তাই নয়, তিনি আরো বলতেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম এবং বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের ঘর সে জান্নাতে তৈরি করতে পারে। সে জান্নাতে সঠিকভাবে সেটেল হতে পারে। এমনকি আখিরাতের কাজ করতে পারে। এজন্য প্রত্যেকটা মানুষ যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন তার হুঁশ ফিরে আসবে যে আমি দুনিয়াতে কত খারাপ কাজ করেছি, কত ভুল কাজ করেছি, কত খারাপ কাজ করেছি। এই মর্মে আল্লাহ তাআলা সূরা আন-নাবার ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, যখন কোনো মানুষকে কবরের মধ্যে রাখা হবে তখন সে বুঝতে পারবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে পার্থক্য কি। তার কারণ মানুষকে যখন কবরের মধ্যে প্রবেশ করানো হবে তখন মানুষ বলবে, হে আল্লাহ, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে মাটি বানাতেন এটা আমার জন্য সর্বোচ্চ ভালো হতো, সবচেয়ে বেশি ভালো হতো। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা আরেকটি কথা এসেছে, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে গরু, ছাগল ইত্যাদি আল্লাহ আপনি যদি আপনার অন্য সৃষ্টি বানাতেন, তাহলে এই মানুষ আর আজকে এই হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হতো না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পত্তি যা কিছু দেখতেছেন এই সবকিছু আপনাকে আমাকে গাফিল বানিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই গাফিলতা কখন শেষ হবে? যখন কোনো মানুষ এই দুনিয়া থেকে চলে